আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গত পর্বে আমরা জেনেছিলাম এই জিনিসগুলো, যে একটা ব্রাউজারকে কিভাবে কমান্ড করতে হয় সেটা আমরা দেখেছি। আমরা কিছু কোডের মাধ্যমে ব্রাউজারকে কমান্ড করেছি এবং ব্রাউজার সেই অনুযায়ী কাজ করেছে। তো এই কোডের মিনিং কিন্তু আমি জানি, আপনি জানেন না। কারণ হচ্ছে এটা আমি শিখেছি। আপনাকে যখন আমি শেখাবো ঠিক তখন আপনি নিজেও জানবেন। দ্যাটস ইট। সো এগুলো কিন্তু এখন মুখস্থ করার টাইম না। জাস্ট আপনি বেসিকভাবে জানলেন যে ব্রাউজারকে কমান্ড করতে হয়। কোডের মাধ্যমে ব্রাউজারকে কমান্ড করব, ব্রাউজার সেভাবেই এটাকে ডিসপ্লে করাবে। তো এখন আহ, আমি আবার প্রথম আলোতে যাচ্ছি। তো এখানে ব্রাউজারকে কোডের মাধ্যমে বলা হয়েছিল, ব্রাউজার তুমি এই জায়গায় একটা ছবি নিয়ে আসবা। ঠিক সেক্ষেত্রেই ব্রাউজার কিন্তু একটা ছবি নিয়ে এসেছে এবং ছবিটা কোথা থেকে নিয়ে আসবে সেই সোর্সটা বলে দেওয়া ছিল, যার কারণে কিন্তু ছবিটা এখানে শো করছে। ক্লিয়ার? সো আমরা যদি নিচে একটা ছবি নিয়ে আসতে চাই, আমি নিজেও এখন এই ছবির অ্যাড্রেসটা কপি করলাম। সাপোজ আমি এখন বলতে পারি এটা ওপেন করে এখানে যে ব্রাউজার ব্রাউজার তুমি একটা ছবি নিয়ে আসো। দেখুন আমি সেই ছবিটাকে এখানে শো করাবো। ওকে, ছবিটাকে শো করাবো অ্যান্ড নিচে একটা বিয়ার থাকবে। সো আবার সেভ করলাম, নতুন করে ওপেন করার দরকার নেই। রিলোড দিয়ে বলবো যে ব্রাউজার তুমি ফাইলটিকে পুনরায় ওপেন করো, এখানে যা যা নতুন কিছু অ্যাড হয়েছে সেই কমান্ড অনুযায়ী এটাকে এখানে আবার ওপেন করো। ক্লিয়ার? মানে হচ্ছে এখানে নতুন কমান্ড দিয়েছি, কিন্তু ছবি আনার কমান্ড দিয়েছি। সো এখন যখন রিলোড করব তখন একে বলা হচ্ছে ব্রাউজার তুমি সেই ফাইলটাতে যাও, গিয়ে সেটাকে নতুনভাবে আবার এখানে ওপেন করো, দেখো নতুন কি কমান্ড আছে। ক্লিয়ার? সো এখন রিলোড দিচ্ছি, ব্রাউজার সেই কাজটাই করবে। ইট মিনস ব্রাউজারকে বলা হয়েছে যে ইমেজ অ্যাড করো, এই জন্য সে তার মতো করে কাজ করেছে, ইমেজ কিন্তু চলে এসেছে এখানে। ক্লিয়ার? সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি পেজগুলোকে নিয়ে আসি, কন্টেন্টগুলোকে এখানে নিয়ে আসি। আসার পরে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলি। তো আগে আমরা HTML দিয়ে বিস্তারিত জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি নিয়ে আসার চেষ্টা করি। এরপরে এটা ছোট হবে নাকি বড় হবে, নাকি এটা ডান দিকে থাকবে নাকি এটা বাম দিকে থাকবে, নাকি এটার কালার আলাদা হবে, সেগুলো আমরা CSS দিয়ে করি। আমি একটা টিউটোরিয়ালে বলেছি আপনাদেরকে যে HTML হচ্ছে শুধুমাত্র একটা মানুষের কঙ্কালতন্ত্রের মতো, আর মানুষটিকে সুন্দরভাবে ডিজাইন করা বা একটা মূর্তি একটা ডিজাইন যখন হয়ে যায় ঠিক তখন ওইটার মধ্যে মাটি থাকে, খড় থাকে, অনেক কিছু দিয়ে কালার টালার দিয়ে অনেক কিছু করে সেটাকে একটা ভালো লুক দেওয়া হয়। ঠিক এই CSS দিয়েও আমরা এই ওয়েব পেজকে একটা ভালো লুক দিতে পারবো। তো আগে তো আমাদেরকে অবশ্যই সেই স্ট্রাকচার কঙ্কালটা বানাতে শিখতে হবে এবং ঠিক সেটাই কিন্তু আমরা করছি এই HTML এর টিউটোরিয়ালটিতে। দ্যাটস ইট। এখন আমাদেরকে জানতে হবে এই কমান্ডগুলো সম্পর্কে। ঠিক আছে, এই যে কমান্ড দিয়েছি, এই কমান্ড দিলাম, এইটা কমান্ড দিলাম, তো এগুলো কোথায় পাওয়া যাবে? ক্লিয়ার? এগুলো কোথায় পাওয়া যাবে? তো দেখুন, সো কমান্ডগুলো খুঁজে পাওয়ার জন্য সিম্পল। প্রথমত আমাদেরকে জানতে হবে একটা ওয়েবসাইটের মধ্যে কী কী থাকে। আমরা এর আগে জেনেছি পিকচার্স, টেক্সট, তারপর হচ্ছে ইমেজ। এখন টেক্সটের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন হচ্ছে এটা একটা মোটা টেক্সট, এটা হচ্ছে একটা পাতলা টাইপের লেখা, সাধারণ নর্মাল, এটা একটু সামান্য মোটা, এটা একদম ছোট। ঠিক আছে, এখানে আবার আইকনস আছে। আমার কথা বুঝে গেছে? সো এই ধরনের মোটা বড় লেখা কীভাবে লিখব, তারপর এই ধরনের ছোট লেখা কীভাবে লিখব, ঠিক এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? আর এই ধরনের কমান্ডগুলো জানার জন্য আমাদেরকে অবশ্যই সার্চ করতে হবে গুগলে। তো আমি কি বলেছিলাম যে HTML হচ্ছে, আচ্ছা চেঞ্জ হয়ে গিয়েছে, আচ্ছা সমস্যা নেই। HTML হচ্ছে কি, আমি আবার একটু ওপেন করি। HTML হচ্ছে একটা হাইপারটেক্সট ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এটা যেহেতু একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো যদি মনে করি যে এটা একটা ওয়েবের ভাষা, যে ভাষায় আমরা ব্রাউজারকে কমান্ড করি, তাহলে এই ভাষার মধ্যে অবশ্যই ভাষাতে শব্দ থাকে।
আপনারা মনে রাখবেন ভাষাতে শব্দ থাকে। আমি একদম আমার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, আমি বইয়ের কোনো ভাষা ইউজ করছি না এখানে। তো যেহেতু ভাষা, সেহেতু ভাষার মধ্যে শব্দগুলোকে আমাদেরকে জানতে হবে। এখন ইংলিশ যখন আমরা জানি, ঠিক তখন কিন্তু ইংলিশ শেখার জন্য আমাদেরকে আগে ডিকশনারি খুঁজতে হয়, ওয়ার্ড মিনিং বের করতে হয়। ঠিক এখানেও আমাদেরকে HTML যেহেতু একটা ওয়েব ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক সেক্ষেত্রে HTML এর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বের করতে হবে। তো HTML দেখুন ওয়েবের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। আমরা ইংলিশের জন্য আমরা বলে থাকি, ল্যাঙ্গুয়েজ জন্য বলে থাকি ওয়ার্ড, ঠিক আছে? আর HTML এর জন্য বলে থাকি আমি এটাকে ট্যাগ। ক্লিয়ার? সো যেটা অরিজিনাল ভাষা সেগুলোর ছোটো ছোটো শব্দগুলোকে ওয়ার্ড বলা হয়। আর HTMLও একটা ভাষা, ওয়েবের মনে করুন, এবং এটার ভাষাটাকে আর ওয়ার্ড বলা হবে না, এটাকে বলা হবে ট্যাগ। ক্লিয়ার? সো আজ থেকে মনে রাখবেন যে HTML এর যে শব্দগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ট্যাগ, TAG, ট্যাগ, ওয়ার্ড রিপ্লেস টু ট্যাগ। ওকে, সো এই ট্যাগ মানে হচ্ছে HTML ভাষার একটা ওয়ার্ড, দ্যাটস ইট। এখন যদি আমি এভাবে বলি যে ইংলিশ ওয়ার্ড লিস্ট, দেখুন ইংলিশ ওয়ার্ড লিস্ট, তাহলে দেখুন ইংলিশের অনেকগুলো কমন ইউজড ওয়ার্ড লিস্ট আমরা কিন্তু এখানে পাবো। এই যে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে, রাইট? তো সেক্ষেত্রে আমি যদি এখানে সিম্পলি চেঞ্জ করে দিই যে HTML, দেখুন ইংলিশের জায়গায় HTML আর ওয়ার্ডের জায়গায় ট্যাগ দিয়ে দেই, তাহলে দেখুন HTML এর ওয়ার্ডগুলো আপনি খুঁজে পাবেন। অনেকগুলো ওয়েব পেজ আছে, যে কোনো একটা দিকে গেলে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু সেই ট্যাগ লিস্টগুলো দিয়ে দিয়েছে, এবং এই ওয়ার্ডগুলো আবার ওই ওয়ার্ডগুলোর মতন না, একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে ডক্টর, এভিভিয়ার, অ্যাড্রেস মানে ঠিকানা আমরা জানি, তারপর হচ্ছে অ্যাপলেট, এরিয়া, আর্টিকেল, এগুলো আমরা জানি, কিন্তু তো এই ওয়ার্ডগুলো একটু ডিফারেন্টভাবে সাজানো, মানে হচ্ছে লেস দেন গ্রেটার দেন দিয়ে করা। ক্লিয়ার? সো এটার প্রয়োজন আছে। তো এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। তো এই যে আমি যে একটা বড় লেখা লিখেছিলাম এখানে, মনে আছে আপনার এটা? তো এটা আসলে কী দিয়ে লিখেছিলাম? H1 দিয়ে। তো এখানে H1 নামে একটা ওয়ার্ড আছে, আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। কি বলছে? H1 to H6, তো বলা হচ্ছে যে ডিফাইন্স এ হেডিংস লেভেল ফ্রম 1 to 6 ডিফারেন্ট সাইজেস। তার মানে হচ্ছে যেহেতু এটা একটা শিরোনাম, সেহেতু হেডিংয়ের জন্য আমি H1টা ইউজ করেছি। আমার মুখস্থ ছিল বলেই কিন্তু আমি এটা ইউজ করেছি, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি? এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, মানে যে এখানে ছিল এটা কিন্তু একটা প্যারাগ্রাফ। এই যে একটা প্যারা, মাঝখানে যে ফাঁকাটা প্যারা আছে, সো এটা একটা প্যারা আর এটা একটা প্যারা, সো প্যারাগ্রাফ। তো আমি যদি আবার এই যে পি লিখেছিলাম, মনে আছে আপনাদের? একটু ব্যাক চলে যাই, এখানে কি লিখেছিলাম? পি লিখেছিলাম। যেহেতু এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, সেহেতু বলেছিলাম যে তুমি এটাকে প্যারাগ্রাফে পরিণত করো। সো এটা বলা আছে এরকম যে ব্রাউজার তুমি এটাকে হেডলাইনে পরিণত করো, আর এখানে বলা ছিল ব্রাউজার তুমি এটাকে একটা প্যারাতে পরিণত করো। দুইবার দুইটা প্যারা ছিল, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আমি পিটা সার্চ করি, তো দেখবেন যে এখানে বলা হচ্ছে ইউজড টু রিপ্রেজেন্ট আ প্যারাগ্রাফ টেক্সট। তার মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ টেক্সট মানে ডিসপ্লে করানোর জন্য এই পি ট্যাগটা ব্যবহার করা হয়। সো আমার মুখস্থ আছে বলে কিন্তু আমি ঝটপট এটাকে ইউজ করে ফেলেছি। তো আপনাদের কাজ কি? আপনাদেরকে এই যে ট্যাগ লিস্টটা আছে, খুব বেশি বড় না, দেখুন একটু দেখলে বুঝতে পারবেন, ছোট কিন্তু এটা আছে। নেক্সট কিছু আছে, মানে ইংলিশের মতো অত হাজার হাজার ভাষা কিন্তু এখানে নেই, খুব অল্প আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে এগুলো মুখস্থ করলে হবে। কয়টা হবে এখান থেকে শুরু করলে আপনি ধরেন যে ট্যাগ কতগুলো হতে পারে, 100-200 ট্যাগ হতে পারে। এই 100-200 ট্যাগ দিয়ে আমরা HTML-টা শিখে ফেলতে পারবো। দ্যাটস ইট। সো আপনাদের কাজ হচ্ছে আপনারা এখানে আসবেন, আসার পরে যে কোনো একটা ওয়েবসাইটে শুধু সার্চ করবেন যে HTML ট্যাগ লিস্ট, এবং এই ট্যাগ লিস্টগুলো দেখে দেখে আপনারা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন, পড়বেন। যেমন ধরুন যে এটা যে নিচে আসি, একটা যে কোনো জিনিস ধরেন যে ফন্ট ট্যাগটা কেন ব্যবহার করব?
font tag defines a font size, font face and font color for its text. কয়েকটা জিনিস এখানে ইউজ করা হয়। তারপর আরও দেখেন এখানে নতুন কিছু আছে, এখানে আরও অনেক সিলেক্ট আছে, সিলেক্ট ড্রপ ডাউন লিস্ট। তো ড্রপ ডাউন লিস্ট কাকে বলা হয় এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। সো ড্রপ ডাউন লিস্ট দেখেন যে অনেক সময় ক্লিক করলে অনেকগুলো সিলেক্ট অপশন থাকে, ওইটাকে ড্রপ ডাউন লিস্ট বলে। তো এখানে প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য প্রত্যেকটা ট্যাগ রয়েছে। আপনারা জাস্ট এইগুলোতে এসে এই ট্যাগ লিস্টের মিনিংগুলো আপনারা কিন্তু একটু মুখস্থ করার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য অনেক কাজে দেবে। ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা বইয়ের প্রত্যেকটা পাতা ইম্পর্টেন্ট না। প্রতিটা বইয়ের প্রত্যেকটা পাতা যেহেতু ইম্পর্টেন্ট না, সেহেতু কিন্তু বইটাতে যখন পরীক্ষা আমরা দিতে যাই ঠিক তখন কিন্তু প্রতিটা পেজ থেকে কোশ্চেন্স আসে না, রাইট? তো এখানেও এতগুলো টেক দিয়েছে, সব টেকগুলো কিন্তু অলওয়েজ ইউজ হয় না। তো সেক্ষেত্রে কোন কোন ট্যাগগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন কোন টেকগুলো আমাদের শিখতে হবে, ঠিক সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এই টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দিয়ে যাব। আপনারা এগুলো চাইলে নোট পেরে নোট করে নিতে পারেন, মুখস্থ রাখতে পারেন, এগুলো মুখস্থ রাখতেই হবে। দ্যাটস ইট। সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আশা করি আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবেন, এগুলোর মুখস্থ করার চেষ্টা করবেন, বেশি করে মুখস্থ রাখবেন, বেশি করে শিখতে পারবেন। দ্যাটস ইট।